খুব অল্প সময়ের মাঝেই কম দামে ভালো স্পেসিফিকেশনের মাধ্যমে রিয়েলমি জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে মিড বাজেট সেগমেন্টে অন্যান্য ব্র্যান্ডের সাথে রিয়েলমি ব্র্যান্ডের নাম উচ্চারিত হচ্ছে সমানভাবে। খুব সম্প্রতি রিয়েলমি বের করেছে রিয়েলমি 2 প্রো, যার ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপনারা এর মাঝেই দেখে ফেলেছেন। এ ফোন বের হওয়ার কয়েকদিনের মাঝে রিয়েলমি আবার বাজেট সেগমেন্ট ফোন রিয়েলমি U1 বের করলো। দেখতে প্রায় সেম, এই দেশের দামেও প্রায় এক। এই দুটি ফোনের মাঝে পার্থক্যগুলো নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই যদি ডিজাইনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো দুটি ফোন প্রায় সেম। সামনে পাচ্ছেন দুটি ফোনের ডিসপ্লেতেই ওয়াটার ড্রপ নচ। দুটি ফোনেই থাকছে 6.3 ইঞ্চির ফুল এইচডি প্লাসের ডিসপ্লে। দুটি ফোনেই কর্নিং গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে। উপরে নিচে ডানে বামে ডিজাইন সেম টু সেম, পিছনের ডিজাইনও সেম, তবে ক্যামেরা বাম্পের দিকে লক্ষ্য করলে একটু পার্থক্য দেখা যায়। আর রিয়েলমি U1 ওজনে 6 গ্রাম হালকা এবং 0.5 mm চিকন। সো বলা যায় বেসিক্যালি ডিসপ্লে, ডিজাইন, ডিউরেবিলিটি দুটি ফোনেরই এক। তারপরে কথা বলা যাক এর হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ে। দুটি ফোনেই অ্যান্ড্রয়েড অরিও এবং কালার OS ব্যবহার করলেও ভিন্ন দুইটি প্রসেসর ব্যবহার করা হয়েছে এই দুটি ফোনে। রিয়েলমি 2 প্রোতে যেখানে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 660 এবং জিপিইউ হিসেবে পাচ্ছেন অ্যাড্রিনো 512, অন্যদিকে রিয়েলমি U1-এ পাচ্ছেন মিডিয়াটেকের নতুন প্রসেসর হেলিও P70 এবং জিপিইউ হিসেবে পাচ্ছেন মালি G72। এখানে বেঞ্চমার্ক স্কোরে এগিয়ে থাকে হেলিও P70 আর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সেও হেলিও P70 এগিয়ে থাকে। অ্যাপ ওপেনিং স্পিড একটু ফাস্ট রিয়েলমি U1-এ, সো বলা যায় দুটি প্রসেসরের পারফরমেন্স কাছাকাছি হলেও রিয়েলমি U1 একটু ফাস্ট ও একটু স্মুথ। তবে এটা যেহেতু মিডিয়াটেক তাই বলা যায় না 6 মাস পরে এটা কেমন পারফর্ম করবে। আর দুটি ফোনের ব্যাটারি 3500 mAh-এর। তারপর আসা যাক ক্যামেরায়। রিয়েলমি 2 প্রোতে পিছনে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের 1.7 অ্যাপারচারের ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। অন্যদিকে রিয়েলমি U1-এ পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। পিছনের ক্যামেরায় ডিটেলস ভালো পাবেন রিয়েলমি 2 প্রোতে। এছাড়াও কালার কন্ট্রাস্টে রিয়েলমি U1 ভালো হলেও রিয়েলমি 2 প্রো এর পিছনের ক্যামেরার ছবি বেশি ন্যাচারাল। অন্যদিকে ভিডিওতে রিয়েলমি 2 প্রোতে 4K পর্যন্ত শ্যুট করা যায় এবং EIS আছে। অন্যদিকে রিয়েলমি U1-এ HD কোয়ালিটিতে শ্যুট করা গেলেও নেই কোনো EIS। তাই বলা যায় পিছনের ক্যামেরায় অনেক বেশি এগিয়ে থাকে রিয়েলমি 2 প্রো। আর সামনে পাচ্ছেন রিয়েলমি U1-এ 25 মেগাপিক্সেলের ক্যামেরা, অন্যদিকে রিয়েলমি 2 প্রোতে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা। সামনের ক্যামেরায় ডিটেলস, শার্পনেস সব দিকে এগিয়ে থাকে রিয়েলমি U1। দাম বর্তমানে রিয়েলমি U1-এর 17 থেকে 19,000 টাকা এবং রিয়েলমি 2 প্রোর 19 থেকে 21,000 টাকা। সো ফোন দুটি সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে দুটি ফোনের ডিসপ্লে, ডিজাইন, ডিউরেবিলিটি সেম। পারফরমেন্স ও সামনের ক্যামেরায় এগিয়ে থাকে রিয়েলমি U1, তবে পারফরমেন্সের কথা বললে খুব বেশি যে এগিয়ে থাকে তা কিন্তু না। অন্যদিকে পিছনের ক্যামেরা ও ভিডিওতে অনেক বেশি এগিয়ে থাকে রিয়েলমি 2 প্রো। সো আমার মতে যারা সামনের ক্যামেরা অল্প একটু কনসিডার করতে পারবেন তাদের জন্য রিয়েলমি 2 প্রোটাই নেওয়া বেটার। আর যারা সেলফি লাভার তারা চোখ বন্ধ করে নিতে পারেন রিয়েলমি U1। তো এই ফোন দুটি সম্পর্কে আপনারা কি ভাবছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।